মতো। তারপরে যদি এটার সামনে যদি যাওয়ার চেষ্টা করা হয়, এখন কিন্তু মাগরিবের নামাজের পর এখন যদি আমরা যদি যাই এখন এই দিক দিয়ে, এই দেখুন লাইট জ্বলে উঠছে এবং এই জায়গায় অ্যালার্ম, এই জায়গায় সেন্সর, এই জায়গায় লাইট এবং এই পাশ দিয়ে কিন্তু এই লাইনটা কিন্তু টেনে নেওয়া হয়েছে, আমরা পাইপ দিয়ে টেনে নিছি এবং ঘরের ভিতরে কিন্তু অ্যালার্মটা কিন্তু ঘরের ভিতরে। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আজকে গরু চুরি রোধে সিকিউরিটি ডিভাইস সেট করা হয়েছে এই জায়গায়। তো এই জায়গায় কবুতরের ঘর, আর এই পাশে গরুর ঘর। এই বাড়িতে কয়েকবার চোর আসছিল। তো ডিভাইসটি আপনারা কিভাবে সেট করবেন, আমাদের কাছ থেকে যারা অনলাইনে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে অনেকেই এটা বোঝানোর জন্য অনেকে আমাদের ভিডিও কল করেন, সেই ক্ষেত্রে আপনাদের জাস্ট ভিডিওটা দিব, সেই ক্ষেত্রে আপনাদের আরও হেল্পফুল হবে। এই পাশে যদি ধরতে যাই, এই পাশে একটা রাস্তা আর এই দিক দিয়ে রাস্তা। তো আমরা এমনভাবে সেট করে দেবো যেন ওই পাশে রাস্তা দিয়ে চোর আসলে অ্যালার্ম বাজে এবং এই পাশ দিয়ে যখন এই দিকে ঘরের ভিতর যাবে তখন অ্যালার্ম বাজবে। আর ডিভাইসটা শুধু রাত্রিবেলা কাজ করবে, দিনের বেলা কাজ করবে না। অনেক সময় দেখা যায় যে চোররা পূর্ব পরিকল্পনাভাবে লাইনটা কেটে রাখতে পারে। আসলে বিষয়টা গ্রামের ইনফরমার ছাড়া কখনো চুরি হয় না। তো সেই ক্ষেত্রে যখন বা গ্রামের লোক কেউ এসে যখন লাইনটা যখন কেটে রাখবে দিনের বেলায়, তখন এটা বোঝার জন্য একটা উপায় দেওয়া আছে। আপনি যখন লাইনটা যখন অন করবেন তখন একবার অ্যালার্ম বাজবে এবং আমাদের যে লাইট জ্বলবে ডিভাইসটা আপনারা যদি নেন, সেই ক্ষেত্রে অ্যালার্মও বাজবে, লাইটও জ্বলে উঠবে একবার 2 থেকে 3 সেকেন্ডের মতো। তারপরে যদি এটার সামনে যদি যাওয়ার চেষ্টা করা হয়, এখন কিন্তু মাগরিবের নামাজের পর এখন যদি আমরা যদি যাই এখন এই দিক দিয়ে, এই দেখুন লাইট জ্বলে উঠছে এবং এই জায়গায় অ্যালার্ম, এই জায়গায় সেন্সর, এই জায়গায় লাইট এবং এই পাশ দিয়ে কিন্তু এই লাইনটা কিন্তু টেনে নেওয়া হয়েছে, আমরা পাইপ দিয়ে টেনে নিছি এবং ঘরের ভিতরে কিন্তু অ্যালার্মটা কিন্তু ঘরের ভিতরে। যখন এটার সামনে যতক্ষণ পর্যন্ত চোর থাকবে ততক্ষণ বাঁচতে থাকবে, যখন চোর চলে যাবে তখন অটোমেটিক ডিভাইসটা 25 থেকে 30 সেকেন্ড পরে অফ হয়ে যাবে অটোমেটিক। তো কিভাবে লাইনটা করা হয়েছে আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি। তো এই জায়গায় মালিকের ঘর। আমরা যেটা বলে থাকি, মালিকের ঘর থেকে আপনারা কারেন্টের লাইনটা নেবেন, সেই ক্ষেত্রে মালিক নিজের ঘরে থেকে ডিভাইসটা নিয়ন্ত্রণ করতে পারবে। তো আমরা যদি এখন যে জায়গা থেকে লাইন টানা হয়েছে সেই জায়গাটা যদি একটু দেখাই, তো এই জায়গায় কিন্তু পাশে কিন্তু গরুর ঘর এবং এই জায়গায় ঘরের ভেতরে কিন্তু অ্যালার্মটা দেওয়া আছে। অ্যালার্মটা কিন্তু আমরা কিন্তু পলিথিন দিয়ে বেঁধে নিয়েছি, তার কারণ আপনারা যারা বলেন যে বিকট সাউন্ড প্রয়োজন, আসলে আপনারা যখন নেন পরবর্তী দেখা যায় যে সাউন্ড বেশি মনে হয়, সেই কারণে আমরা পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি আওয়াজ কমানোর জন্য। তো এই দিকে দেখেন এই জায়গায় কারেন্টের লাইনটা দেওয়া হয়েছে, আর এটা ব্যাটারির লাইন। ব্যাটারির জন্য এক্সট্রা তার করছে, আমরা ওয়ারিং করে দিছি। তো ব্যাটারির সাথে কিছু তার দেওয়া থাকে এতটুকু পরিমাণ, তারপর থেকে লাইন জোড়া দিয়ে নিতে হয়। আর এই জায়গায় দেখেন যে বেড সুইচের কথা বলি আমরা, তো বেড সুইচের এই জায়গায় দেওয়া হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে কারেন্টের প্লাগ দিয়ে দেওয়া হয়েছে। বেড সুইচটা অফ করে দেওয়া হয়েছে, এই তারটা আপনি একটু দূরে মালিকের বেডে রাখতে পারবেন। আর এই পাশে কিন্তু তারটা জোড়া দিয়ে নেওয়া হয়েছে বেড সুইচটা, এটা যে কোনো ইলেকট্রিক মিস্ত্রি পারবে, বা আপনারা যদি একটু যদি এই সম্পর্কে যদি একটু যদি বুঝেন তাহলে আপনারা নিজেরাই ওয়ারিংটা করে নিতে পারবেন। আমরা সব কিছু সেট করে দেই, আপনারা জাস্ট এইরকম লোহা মেরে বা স্ক্রুপ মেরে হর্নটা আটকে নেবেন, আর ডিভাইসের সেন্সরটা আটকে নেবেন। তো চোররা দিনের বেলা লাইন কেটে রাখছে কিনা বুঝবেন কিভাবে? তো একবার যদি এখন যদি লাইনটা যদি দেখেন 2 সেকেন্ডের জন্য অ্যালার্মটাও বেজে উঠলো এবং লাইটটাও অটোমেটিক জ্বলে উঠলো। আমরা এখন লাইনটা অফ করে দেই। তো ডিভাইসটি কিভাবে সেট করা হয়েছে আপনাদের যদি একটু যদি দেখায়, আপনারা অনেক
কঠিন মনে করেন বিষয়গুলো, আসলে কঠিন না, আমরা সব কিছু সহজ করেই পাঠিয়ে দিই। জাস্ট আপনারা এই যে জায়গায় একটা লোহা মেরে নিলেই হবে। এই দেখেন, এই জায়গায় একটা লোহা মেরে দেওয়া হয়েছে এবং এই ডিভাইসটা কিন্তু একটু খামারের যে মালিক তার কাছে কথা বলে জানতে পারলাম যে এই দিক দিয়ে চুর আসতে পারে, সেই কারণে একটু এই দিকে অ্যাঙ্গেল করে দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি ওই পাশ থেকে যদি আসে সেক্ষেত্রে অ্যালার্ম বাজবে। এই পাশে হচ্ছিল তালা দেওয়াই থাকে, এই পাশ থেকেও যদি আসে সেক্ষেত্রে ওইটা অ্যালার্ম বাজবে, আপনাদের ভিডিওতে যেরকম দেখাইলাম। এবং আমরা চোররা যেহেতু একটু এক্সপার্ট হয়ে থাকে, তাদের থেকেও আমরা একটু এক্সপার্টভাবে কাজ করার চেষ্টা করছি। এই দিক দিয়ে দেখুন পাইপ দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে চোররা সহজে লাইনটা কাটতে পারবে না। তো পাইপের ভেতরে তার দিয়ে যেটা হয়, অনেক সময় যদি চোররা এটা যারা চুরি করে তারা অবশ্যই জানে, যদি তারটা পাইপটা সহ যদি পুরাটা যদি কেচি দিয়ে বা হচ্ছে কাটা দিয়ে কাটা হয়, এই জায়গায় শর্ট সার্কিট হবে। তো চোররা তো নিজের জীবন বিপন্ন করে তো এই জায়গায় কাজ করবে না, চুরি করবে না। কিছু টাকার গুরুর জন্য তো আর নিজের জীবনটা দিয়ে দিবে না, সেই কারণে আমরা এভাবে লাইনটা করে দিছি। আর এই জায়গায় দেখুন তারগুলো আমরা একটু সাবধানতার সাথে রাখতে বলি। জাস্ট ডিভাইসের এই পাশ দিয়ে আপনারা তারগুলো রাখবেন। সেই ক্ষেত্রে ডিভাইসটা যেহেতু 10 থেকে 15 ফুট দূর থেকে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে এই পাশ দিয়ে আসার আগেই অ্যালার্ম বাজবে, কিংবা যদি অন্য কোনো কিছু দিয়ে যদি দূর থেকে যদি বাঁশ বা কোনো কিছু দিয়ে ঢিল দেওয়ার যদি চেষ্টা করে, তারপরে কিন্তু অ্যালার্ম বাজবে। এবং লাইটটা কিন্তু দেওয়া আছে, লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। লাইটটার বিষয় হলো চোর যখন চুরি করতে আসবে তখন তারা অন্ধকার পছন্দ করে এবং আওয়াজ পছন্দ করে না। তারা যতটুকু আওয়াজ কমিয়ে চুরি করা যায় বা অন্ধকারের ভেতরে চুরি করা যায়, এটাই তারা চেষ্টা করে। যখন এই জায়গায় ডিভাইসটা আছে একটা ক্যামেরার মতো, তো যখন সেন্সরটা যে জায়গায় আছে, তো যখন চোর যখন আসবে সে তো আর এভাবে তো জেনে রাখে নাই যে ডিভাইসটা সেট করা হয়েছে, বা যদিও জানে, যখন আসবে এটার সামনে লাইটটা যখন অটোমেটিক যখন জ্বলে উঠবে, ফ্ল্যাশ যখন মারবে, তখন মনে করবে যে আমার ছবি বা ভিডিও করা হয়েছে, এরকম মনে করবে। সেই ক্ষেত্রে চোর দৌড়িয়ে পালাবে। এটা অনেক জায়গায় এরকম হয়েছে। সেই ক্ষেত্রে হলো আপনারা এভাবে ওয়ারিংগুলো করে নেবেন একটু সাবধানতার সাথে। আপনারা নিজেরাই নিজেদের বাড়ির অনুযায়ী যেভাবে ডিভাইসটা সেট করা যায় ভালো রেজাল্ট পান, সেই জায়গায় আপনারা সেট করে দিবেন। আর এই ডিভাইসগুলো দিনের বেলা কাজ করবে না, রাত্রে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কাজ করে থাকে। সেই ক্ষেত্রে রাতের ঘুটঘুটে অন্ধকারেও এই ডিভাইসগুলো কাজ করে থাকে, কিংবা বাইরে যদি একটা যদি এলইডি লাইটও যদি থাকে সেই ক্ষেত্রেও ডিভাইসগুলো কাজ করে থাকে। আপনারা এভাবে ডিভাইসগুলো সেট করে নেবেন। যাদের এই ডিভাইসগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে প্রোডাক্টগুলো পাঠানো যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।